ধরেন যে আমি এই সামনের গাড়িটা ওভারটেক করব, তো সেই ক্ষেত্রে আমাকে ফার্স্টে যেটা করতে হবে, আমাকে রাইট সাইডের একটা ইন্ডিকেটর জ্বালাই দিতে হবে। মানে আমি রাইট সাইড দিয়েই তো ওভারটেক করব, লেফট সাইড দিয়ে ওভারটেক করা কখনোই ভালো কোনো ডিসিশন না। সো রাইট সাইডে ওভারটেক করতে হলে আপনাকে রাইট সাইডের ইন্ডিকেটরটা অন করে দিতে হবে অ্যান্ড ওয়েট করতে হবে সামনে কখন ফাঁকা হয়। যখন ফাঁকা হবে তখন আপনি জাস্ট ওভারটেক করতে পারেন। আই গেস এখন ফাঁকা আছে, সো আমি এটাকে ওভারটেক করতে পারি। জাস্ট হর্ন অ্যান্ড ওভারটেক। তো ও বুঝলো, আমিও বুঝলাম, যে সামনের গাড়িও বুঝলো। অ্যান্ড দেন যখন আপনার ওভারটেক শেষ, আপনি লেফট সাইড ইন্ডিকেটর অন করে লেফট সাইডে ব্যাক করবেন। তো এইভাবে যদি আপনি ইন্ডিকেটর দেন তাহলে সুবিধাটা কী? সুবিধা হচ্ছে আপনি যখনই ওভারটেক করতে যাবেন ইন্ডিকেটরটা অন করে, সো পিছনের থাকা কোনো গাড়িও বুঝতে পারবে যে আপনি সামনের গাড়িটা ওভারটেক করার ট্রাই করতেছেন। অ্যান্ড সামনের দিক থেকে যদি কোনো গাড়ি আসে সেটাও বুঝতে পারবে যে আপনি ওভারটেক করার ট্রাই করতেছেন। আর পাশাপাশি আরেকজন বুঝতে পারবে, সেটা হচ্ছে যাকে ওভারটেক করার ট্রাই করতেছেন সেও বুঝতে পারবে যে আপনি তাকে ওভারটেক করার ট্রাই করতেছেন। তো সেই গাড়িটা যখন তার সামনে ফাঁকা হবে বা তার সামনে কোনো স্পেস, যখন এনাফ স্পেস থাকবে, সো সে আপনাকে নিজেই ওভারটেক করার স্পেস দিয়ে দিবে, আপনি জাস্ট ওভারটেক করে নিতে পারবেন। এইভাবে আপনি সেফলি হাইওয়েতে ওভারটেক করতে পারেন। বাট উইদাউট ইন্ডিকেটর ওভারটেক করা, এটা হচ্ছে গুড না আর কি। অনেকেই করে, করলে অনেকের সমস্যা হয় না, বাট করা উচিত না। একটা স্মার্ট ডিসিশন হচ্ছে এটা। বিপদ তো সবসময় আসে না, একদিনই আসবে এবং ওইটাই হয়তো বা শেষ বিপদ হতে পারে। সো যখনই হাইওয়ে রাইড করবেন আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি রাইড করবেন, যেন আপনার দিক থেকে কোনো ত্রুটি না থাকে। বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেবেন, আল্লাহ আপনার সবসময় সাথে আছেন। চলেন রাইডটাকে এনজয় করি। দেখেন ভিউ, দেখছেন? এত সুন্দর ভিউতে কার ওভার স্পিডিং করতে ইচ্ছা করে বলেন? I just love this, love this, right?